তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে নতুন করে আবার একটা নতুন অঙ্কের ভিডিও নিয়ে আমরা এলাম তোমাদের সঙ্গে কিছুটা শেখানোর জন্য বা তোমাদেরকে কিছুটা গাইড করার জন্য। একটা কথা দিয়ে শুরু করি। তোমরা অঙ্কগুলো আদৌ বুঝতে পারছো কিনা বা ঠিকঠাক করতে পারছো কিনা সেটা আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, কারণ তাহলে আমিও বুঝতে পারবো যে আমি কতটা বোঝাতে পারছি তোমাদেরকে। তো আজকে যেটা শুরু করবো, আজকে ক্লাস 7-এরই একটা হচ্ছে কোষে দেখি 11.1 এর কিছু অঙ্ক আজকে আমরা করব। তো প্রথম থেকেই শুরু করি আমরা। প্রথম যে অঙ্কটা বলেছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089 ডিভাইডেড বাই 625 বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হিসাব করি। আচ্ছা, এর আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে, একটা বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। আমরা সূত্রটা আগে আমাদেরকে জানতে হবে। এখানে একটা সূত্র কাজে লাগবে। সূত্রটা কি না, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যের দুটো সূত্র হয়। সেটা হচ্ছে কি, পরিসীমা ভাজিত 4 একটা সূত্র হয়, আর একটা হয় রুট ওভার ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলটাকে বর্গমূল করে দিলে একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। তো আমাদের এখানে কি দেওয়া আছে, ক্ষেত্রফলটা দেওয়া আছে। যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা কোন সূত্রটা ধরে করব না, রুট ওভার ক্ষেত্রফল। তাহলে এখানেতে দেখো আছে ক্ষেত্রফলটা 1089 ডিভাইড বাই 625 বর্গ সেমি। তো ওটা আমরা লিখে নেব, 1089 ডিভাইডেড বাই কত, 625। এটা কি করতে হবে না, বর্গমূল করে নিতে হবে। কি করব না, বর্গমূল। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। এই জায়গায় বর্গমূলটা এবার আমরা কিভাবে করব, এই অংশটা খুব ভালো করে লক্ষ্য করবে। বর্গমূল এখানেতে দেখো দুভাবে করা যায়। উৎপাদকের সাহায্যে ভেঙে আমরা বর্গমূল করতে পারি, আর কি না, যে ভাগ পদ্ধতির সাহায্যে আমরা বর্গমূলটা করতে পারি। তো উৎপাদকের সাহায্যে না করে এই চ্যাপ্টারেতে আমার মনে হয় ভাগ পদ্ধতির সাহায্যটা নেওয়াটাই ভালো হবে। তো চলো ভাগ পদ্ধতিতে কিভাবে বর্গমূলটা করা হচ্ছে সেটা একটু দেখে নাও। তো প্রথমে আমরা 1089 কে কি করব, বর্গমূল করব। ভালো করে লক্ষ্য করো কি করলাম। প্রথম নিয়ম যেটা, যাকে বর্গমূল করব তার ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা আমরা এরকম মার্ক করে নেব, দুটো দুটো করে, ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা। তাহলে ডান দিকে দুটো সংখ্যা 89 দাগ দিয়েছি, আবার দুটো সংখ্যা 10 দাগ দিয়েছি। তার মানে প্রথমে আমরা কাকে ভাগ করব, ভাগ নয় বর্গমূল করব, সেটা হচ্ছে 10 কে, তাই তো। তাহলে এমন একটা সংখ্যা ভাবো যেখানেতে তাকে তত দিয়ে গুণ করে 10-এর কাছাকাছি যাওয়া যাবে। কত, ধরে নাও 3। 3 কে ধরো 3 দিয়ে গুণ করছি, 3 3 কত, 9। এবারে 4 যদি ধরি, 4 4 কত হয়ে যাবে, 16, বেশি হয়ে যাবে। সেই জন্য আমরা কত ধরবো না, 3 ধরবো। তাহলে 3 3 কত, 9। এবারে বিয়োগ করলাম, 1 হলো। দ্বিতীয় নিয়ম, বর্গমূলের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে ভাগে যেমন একটা করে সংখ্যা নামে, বর্গমূলে দুটো করে সংখ্যা নামে। তাহলে এই 8 আর 9 নেমে গেল। বিষয়টা বোঝা গেছে। আচ্ছা, তারপরের স্টেপ কি না, 3-এর ডবল এখানে কত, 6 বসবে। এখানে যেটা বেরোবে তার ডবল এখানে বসবে। বোঝা গেছে। আচ্ছা, এইবারে দেখো এই লাইনটাতে যদি অঙ্কটাকে মেলাতে হয়, শেষে কত আছে, 9। তো এখানে এমন একটা সংখ্যা বসাবো, এখানে যা বসবে এখানেও তাই বসবে, অথচ এখানে 9 মিলবে। তাহলে 9 আমরা কাকে কাকে গুণ করে পাই বলতো। যেমন ধরো 3 গুণিত 3 সমান 9 পাই, আবার 7 গুণিত 7 সমান 49, থেকে আমরা 9 পাচ্ছি। তাহলে এটা কোনটা বসালে মোটামুটি 189 এর কাছাকাছি হবে। তাহলে 3টা বসিয়ে দেখি আমরা। তাহলে 3 বসালাম। তাহলে এবারে 63 কে আমরা 3 দিয়ে গুণ করবো। 3 3 কত, 9, 3 6 18। দেখো উত্তরটা মিলে গেছে, মিলে গেছে। তাহলে উত্তরটা কত হলো না, 33। বর্গমূল কত হলো, 33। তাহলে এখানে আমরা লিখে দেবো 33 গুণিত 33। আচ্ছা, 625-এর আবার বর্গমূল আমাকে করতে হবে। তাহলে পাশেই করে নি, 625। নিয়ম কি বলেছি, আচ্ছা এটা একটু সাইডে করি। 625 নিয়মটা কি বললাম না, হচ্ছে শেষের দিক থেকে দুটো দুটো করে সংখ্যা দাগ দিতে হবে। শেষের দুটো দাগ দিলাম, কিন্তু রয়ে গেছে আর একটা। তার মানে আগে আমরা 6টাকে বর্গমূল করবো। আচ্ছা, এবারে ভাবো কত দিয়ে খেতে পারে। ধরে নাও 1 দিয়ে, 1 কে 1 দিয়ে গুণ করলে কত হবে 1, 2 কে 2 দিয়ে গুণ করলে কত হবে 2 দুগুণে 4, 3 কে 3 দিয়ে গুণ করলে কত, 3 3 9। তার মানে 6 থেকে বেশি, তার মানে কত দিয়ে খাবে, 2 দিয়ে। 2 দুগুণে কত লিখলাম, 4। তাহলে বিয়োগ করে কত পাবো, 2। তাহলে কটা করে সংখ্যা নেবে বললাম, দুটো করে নামালাম। 2 এর ডবল আবার এখানে বসবে কত, 4। এবারে ভাবো শেষে 5 মেলাতে হবে। এমন একটা সংখ্যা ভাবো এখানেও যা বসাবো এখানেও তাই বসবে, অথচ শেষে 5 থাকবে। তাহলে 5 5-এ কত হয় বলতো, 25। তাহলে শেষে 5 পাবো আমরা। তাহলে এখানেও 5 বসালাম,
এখানেও 5 বসালাম। তাহলে 45 কে এবারে 5 দিয়ে যদি গুণ করা হয়, 5 5 এ 25, 5 4 এ 20, 2 22। তাহলে এর উত্তরটা আমরা কত পেলাম? না 25। তাহলে নিচেতে লিখে দেবো 25 গুণিত 25। তাহলে দুটো 33 এর জন্য বর্গমূলে আমরা একটা 33 নেবো, দুটো 25 এর জন্য নেবো কি একটা 25। তাহলে উত্তরটা আমরা লিখবো এবারে। তাহলে বর্গক্ষেত্রে একটি বাহু তৈরি কত? অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 33 ডিভাইডেড বাই 25 সেমি। বুঝতে পেরেছো? বুঝতে না পারলে আবার একবার রিপিট করো অঙ্কটাকে। দেখো আমরা 2 এর দাগের অঙ্কে, 2 এর দাগে এখানে অনেকগুলো অঙ্ক আছে, বর্গমূল নির্ণয় করতে বলেছে, মোট 5টা বর্গমূল নির্ণয় করতে বলেছে। তো আমরা দেখো সবগুলো করছি না, কেন? কারণ একটা পদ্ধতি যদি তোমরা বুঝে যাও তাহলে বাকি অঙ্কগুলো কিন্তু নিজেরাই করতে পারবে। সেজন্য 2 এর দাগেরও আমি একটা অঙ্ক দেখাচ্ছি যেটা আমার মনে হচ্ছে একটু জটিল হতে পারে। সেটা হচ্ছে 2 এর দাগের কত না হচ্ছে 3 এর অঙ্কটা। 2 এর দাগের 3 এর অঙ্কটা তোমরা দেখো, এই একটা অঙ্ক ভালো করে বুঝে নাও, তাহলে বাকিগুলো করতে পারবে। 6 পূর্ণ 433 এর কত? 676। 676। তাহলে এটা কিসে আছে? মিশ্র ভগ্নাংশে আছে। মিশ্র ভগ্নাংশ থেকে আমরা প্রথমে কোথায় নিয়ে যাব? না অপ্রকৃততে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব তারও নিয়ম আমি বলেছি এর আগে। তাহলে এর সঙ্গে একে কি করতে হবে? গুণ, আর এটা হচ্ছে যোগ। যোগ করে গুণ করে যোগ করে যা বেরোবে সেটা হচ্ছে ওপরে বসবে, আর নিচে 676 যেমন আছে তেমনই বসে যাবে। ব্যাপারটা বুঝতে পারা গেছে? কি করেছি না হচ্ছে এটাকে মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গেছি। তাহলে এই অংশটাকে বর্গমূল করব, তারপরে এই অংশটাকে। তাহলে এখানে আমরা একটা √ওভার চিহ্ন দিয়ে দিই। তাহলে ভালো করে লক্ষ্য করো, 4 4 8 9। কি বলেছিলাম? শেষের দিক থেকে দুটো দুটো করে সংখ্যা আমরা দাগ দিয়ে আসবো। তাহলে 44 কে আগে বর্গমূল করবো, কত হবে? 6 6 36। 6 6 14 কত হবে? 8। তাহলে কটা করে সংখ্যা নামে? দুটো করে। 8 8 কত হলো? 9। 6 এর ডবল কত? না হচ্ছে 12। এর ডবল এখানে বসবে। এবারে শেষে কত মেলাতে হবে? না 9 মেলাতে হবে। 9 আমরা কিসে কিসে পাই বললাম? 3 গুণিত 3 এ 9 পাই, আবার 7 গুণিত 7 সেটাও 9 পাই। তাহলে এটা যেহেতু 889 আছে তাহলে 7 দিয়েই খাবে। 7 7 কত? 49। 7 দুগুণে 14 4 18, 7 1 7 8। কত হলো তাহলে? না 67। তাহলে এটাকে ভেঙে আমরা পেয়ে গেলাম 67 গুণ 67। একটা হলো। এবারে কাকে বর্গমূল করব? না 676 কে। তাহলে 676 কে যদি বর্গমূল করা হয় একই রকম ভাবে শেষের দিক থেকে দুটো কর। তাহলে এখানে কি হবে? 2 দুগুণে কত? 4। 2 আর 7 6 দুটো করে সংখ্যা নামে বললাম। 2 ডবল কত? না 4। শেষে কত মেলাতে হবে? 6 মেলাতে হবে। 6 আমরা কিসে পাবো? 6 কে 6 দিয়ে গুণ করলে দেখো 6 6 36, শেষে 6 পাচ্ছি আমরা। তাহলে 6, এখানেও 6 বসে গেল। 6 6 36, 4 6 24, 3 কত? না 27। তাহলে এখানে আমরা নিচের সংখ্যাটা কত পাবো? 26 গুণিত কত? 26। তাহলে প্রতি দুটো সংখ্যার জন্য আমরা একটা করে সংখ্যা নেবো বর্গমূলে। তাহলে 67 ডিভাইডেড বাই 26। এটাকে তোমরা কিসে নিয়ে চলে যেতে পারো? না মিশ্র ভগ্নাংশে। এবার মিশ্র ভগ্নাংশে যদি নাও নিয়ে যাও, নিয়ে গেলেই ভালো, কারণ এটা মিশ্র ভগ্নাংশেতে ছিল অঙ্কটা, তাহলে নিয়ে চলে যাও। তাহলে কত হবে? 26। যাও কিভাবে কোথায় দেখিয়ে দিচ্ছি। 26 দিয়ে আমরা তখন কি করবো? 67 ভাগ করে নেবো। 26 দুগুণে কত? না 52। তাহলে 2 কয় 7 কত হবে? 5। 5 কয় 6 হবে 1। তার মানে কত হলো? 2 পূর্ণ 15 26। 2 পূর্ণ উপরে 15 নিচে 26। এইবার বাকি অঙ্কগুলো তোমরা হচ্ছে বাড়িতে করতে থাকো। আবার পরবর্তী ভিডিওতে হয়তো আবার পরের অঙ্কগুলো আমরা করব। আবারও বলছি, যে সমস্ত গার্ডিয়ানরা দেখছেন তারা কিন্তু অবশ্যই যদি গাইড করতে চান এগুলো ভালো করে বুঝুন। আপনার ছেলে মেয়েকে আপনি হয়তো এইভাবেও গাইড করতে পারেন।